বাদল মিয়ার আমি জমিন রাখছি, আমি ধান কাটতে আছি, আর আমাকে বাধা দিছে, বাধা দেন আমি ধান পরে কি আর ধান কাটতে উড়াইছি কিছু, আর তা হে বাধা দিয়ে গেছে। মন্টু তালুকদার আমার বাধা দিছে, হ্যাঁ লোকজন লই আইয়া জমিন নিছি মন্টু তালুকদারের থেকে, কিন্তু আমার জমিন আমার দখলে আমার ভাই জোরপূর্বক করতেছে আমার থেকে জমিন ছিনাই নেওয়ার জন্য। বেগমের হাজবেন্ড আমার এই সম্বন্ধী মন্টু তালুকদার থেকে আমরা 2010 সালে জমিন ক্রয় করছি 96%। সেখানে আমরা জমিন আমাদের তত্ত্বাবধানে ছিল। তারপরে 20 সালে আবার এসে সে আমাদেরকে সরজমিনে বুঝাই দিছে, বুঝাই দেওয়ার পর জমিন আমাদের তত্ত্বাবধানেই তার চাষা দিয়ে চড়াইতেছি খাওয়াইতেছি, এই অবস্থা আছে। এখন বাকি এই জমিন এখান থেকে আমরা সব জমিন বিক্রি করে ফেলছি, মাত্র 3.5 ঘন্টা 4 ঘন্টা জমিন আছে, আর বাকিগুলি সব আমার বিক্রি করে এবং সেই নিজেও বিক্রি করে দিছে। এখন এই জমিনটাকে বাধা দেওয়ার জন্য সে এখন ধান দিছে আমার কিষানে, আমি কিষানকে জমিন দিয়ে দিছি বাৎসরিক একটা হিসাব করে। এখন সে জমিনটাকে বাধা দেওয়ার জন্য বিভিন্নভাবে আমার কিষানরে মানে হুমকি আমকি দিতেছিল, সব কিছু করতেছিল। এই জন্য আজকে আমরা এখানে আসছি যে আমাদের ধানটা আমরা তারপরও সে লোকজন নিয়ে আসছে এবং পুলিশ সদস্য ভাই একজন আসছিল, যাই হোক সে হয়তো মধ্যস্থ করে গেছেন। এখন এই অবস্থায় আছে। এখন আমার জমিন আমার দখলে, কিন্তু সে বলতেছে আমি জমিন পাবো না, আমার জমিন থেকে উৎখাত করে দিতে হবে, জমিন চলে যেতে হবে। আমাকে এখন হুমকি দিয়ে গেছে পুলিশ সদস্যের কাছে সামনে বসে যে আমাকে জমিন খাওয়াই দেবে, জমিন দেখাই দেবে, কেমনে খাই, এই কথা সে। এবং গোলাম মোস্তফা মন্টু সে আমাকে এইভাবে হুমকি দিছে। প্লাস সে হইল ফ্যাসিস্ট সরকারের একজন লোক, সে ফ্যাসিস্ট সরকারের লোক থেকে দীর্ঘদিনে সে বহুত জনের বহুত সর্বনাশ করছে এবং এখনও সে করতে চাইতেছে। এখন কার ছত্রছায়ায় সে করে এটা আমি জানতেছি না। এখন এইটাকে আমি প্রতিকার করার জন্য আমি সবার কাছে এইটার বিচার চাই।